জামাই মানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, গোসল করায় নিয়ে আসছে ছোট বাচ্চাটাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম। আসার পরে দেখি এক বোনের বিয়ে হচ্ছে। যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার চাচাতো বোন হয় সম্পর্কে। গ্রামের বিয়ে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিয়ে মানে আনন্দ আর আনন্দ, তাই না? গ্রামে হোক বা শহরে হোক, বিয়ে মানেই হচ্ছে আনন্দ। তো সবাই এখানে বসে আছে গাছের নিচে চেয়ার দিয়ে সবাই বসে আছে, ছোট ছোট বাচ্চারা। আমাদের বাড়িতে প্রচুর গরম, তাই আমার বোন বলতেছিল আপু চল আমরা যাই বাড়ির সামনে, ভালো লাগবে, বাড়ির সামনে একটু ঠান্ডা আছে, গাছ আছে। তো এখানে আসলাম, আসার পরে দেখি বিয়ে হচ্ছে পাশের বাড়ির এক বোনের। তো বিদায় দিচ্ছে এখন সবাই মিলে। তো আমরা দূর থেকে দেখতেছি। বিদায় বেলাটা আমার এত কষ্ট লাগে কি আর বলবো। বিয়ের আগে আমার কাছে বিদায় বেলা যদি আমি দেখতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। আর এখন যদি আমি দেখি কারো বিদায় মানে বিদায় নিচ্ছে, আমার অনেক কষ্ট লাগে। আমি মানে বাসায় বলে বোঝাতে পারবো না। একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যায়, তারপর মানে একটা পরের বাড়িকে নিজের করে নিতে হয়, অনেক কষ্ট লাগে। ওদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলার অশেষ রহমতে যেন সুখের দাম্পত্য হয়। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে হচ্ছে জামাই মানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। জামাইয়ের বাড়িও কাছে, বেশি দূরে না, গ্রামে বিয়ে হচ্ছে। তো পানি আছে যেহেতু নৌকা নিয়ে আসছে, বউ নৌকা দিয়ে নিয়ে যাবে। এখানে ইকরাম একটা পাখি দিয়ে খেলা করতেছিল। আমার এক চাচাতো ভাই পাখিটা নিয়ে আসছে। ইকরামকে বলতেছিলাম পাখিটাকে তুমি ধরবা না, তো ও বলতেছিল না আমি ধরবো, পাখিটাকে রেখে দাও আমাদের কাছে। আমি বলতেছিলাম না ওর আম্মুর কাছে দিয়ে আসি, আমার চাচাতো ভাইও দিবে না, বলতেছিল না ওর আম্মুর কাছে দেওয়া যাবে না। তো আমি বলতেছিলাম দাও আমার কাছে, আমি ওর আম্মুর কাছে দিয়ে আসি, না হয় ওর আম্মু কষ্ট পাবে অনেক। তো আমার ছেলেও ছোটো, চাচাতো ভাইটাও ছোটো, বুঝতেছিল না কি করছে। দেখেন গোসল করায় নিয়ে আসছে ছোটো বাচ্চাটাকে, বলে ওর শরীরটা একটু গন্ধ আসবে ওর শরীর থেকে আর ভালো লাগবে, তাই ওরে গোসল করায় নিয়ে আসছে। কেমন পাজিল দেখেন আপনারা। তো আমি বলতেছিলাম ওর গোসল করাতে হবে না, ওর আম্মুর কাছে দিয়ে আসি, তোমাদেরকে যদি কেউ নিয়ে যায় তাহলে তোমাদের তো অনেক কষ্ট লাগবে, তাই না? বলতেছিল হ্যাঁ কষ্ট লাগবে। তো বললাম ওর আম্মুর কাছে দিয়ে আসি। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।